আমাদের পিতা, আদি পিতা আদম আসলামকে চলে যাবো আমরা হাসরের ময়দানে। ও আমাদের আদি পিতা, ও আবুল বাশার, আমাদের জন্য সুপারিশ করুন। আর আমরা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম শফিউল্লাহ সময় বলবেন, কিয়ামতের দিন মাশারে ময়দানে বলতে থাকবেন, ও হাসরবাসীরা রে, আমি আদম আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না। আল্লাহ নিষিদ্ধ, আল্লাহ যে আমাদের নিষেধ করেছিলেন, গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, তা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। সুতরাং আমরা ওই ফলটা আমরা খেয়ে নিয়েছিলাম। আল্লাহর কাছে আমরা লজ্জিত, অপমানিত। বেহেশতের লেবাস খুলে গেল। না না, আমরা আল্লাহর দরবারে লজ্জিত, অপমানিত। আমি আদম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নবী আদমও পারবে না আমাদের সুপারিশ করতে। আহা, হাসরবাসীরা আবার দৌড়াতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, যাও তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সব ইব্রাহিম আলাইহিস সালামের দরবার, তার কাছে গিয়ে সুপারিশ করতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমার দ্বারা সম্ভব নয়, আমিও পারবো না। আমার জীবনে 3টি মিথ্যা কথা বলেছি, হাকিকাতে সত্য, হক, কিন্তু আসলে এটা হক তিনি বলেছেন বাঁচার তাগিদে, কিন্তু এটা মিথ্যায় পরিণত হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু হাকিকাতে তিনি মিথ্যা বলে নাই। ইব্রাহিম বলছে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও, চলে যাও। কোথায় যাব? মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়াতে থাকবে, সবাই ছুটতে থাকবে। ছুটতে মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহ নবী মুসা, আমাদের জন্য একটু সুপারিশ করুন। আমরা আর থাকতে পারি না, আর বরদাস্ত করতে পারি নাই। মুসা আলাইহিস সালাম বলবে, না, তোমাদের জন্য সুপারিশ আমি করতে পারবো না, কেননা আমি একটা কিপ্তিকে মেরে ফেলেছি, হত্যা করে নিয়েছি। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে আমি শর্মিন্দা, আমি লজ্জিত, আমার দ্বারা সম্ভব নয়। কিন্তু আমি মেরেছি, সে মরবে আমি বুঝতে পারি না, সেও মরে গিয়েছিল। সুতরাং আমি পারবো না। তবে একটা কথা বলি, শোনো, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, আল্লাহর নবী ঈসার কাছে চলে যাবে। সব জায়গা গিয়ে ঘুরে ফিরে আসছে, কাজ কিচ্ছু হবে না, সাকসেসফুল নয়। ঈসা আলাইহিস সালাম ওই সময় বলতে থাকবে, হাসরবাসীরা, না, আমি ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যেহেতু আমি ঈসা রুহুল্লাহ, খ্রিস্টানরা বলে খোদা, গড, আল্লাহর পুত্র এই হিসাবে। কিন্তু না, ও হাসরবাসীরা, তবে তোমাদের একটা উপদেশ দেব, তোমাদের একটা কথা বলে দেব। যাও, চলে যাও, আখির জামানার নবী, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। একটু জোরে হবে না? আর একবার জোরে হবে না? সুবহান। মাকামে মাহমুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে দিয়েছেন। জোরে হবে না? সমস্ত নবীগণ বলেন, হাবলি রব্বি উম্মতি,
রব্বি হাবলি উম্মতি, নফসি নফসি করতে থাকবে। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। ও বাবাজি ভাইয়া, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। একটু চিৎকার মেরে বলুন। সমস্ত নবীরা তার নিজের জন্য বাঁচার তাগিদে তারা আয় করবে, আর আমার আপনার নবী আখিরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ আমার উম্মতের উপর কি হবে? আল্লাহর নবী বলেন, আল্লাহর রসুল জানালেন সাহাবীরা রে, ও সাহাবীরা, আমি নবী তোদের ঘরে জানিয়ে দিয়ে গেলাম আমি দুনিয়া থেকে পর্দা নেব, চলে যাব। কিন্তু সাহাবীরা রে, আমি নবী, আমি আমার ওয়ারিস যারা, আমার উত্তরাধিকারী যারা, নায়েবে নবী নায়েবে রাসূল থাকবে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ও সাহাবীরা শোনো শোনো, এই আলেমে ওলামা যারা হবে, আলেমে হাক্কানি যারা হবে, আলেমে রব্বানি যারা হবে, এরাই হলো আমি নবী, আমি রাসূল, আমার ওয়ারিসগণ হবেন। জুড়ে হবে না? নবী চলে গেছেন, কিন্তু তার আদর্শ চলে যায় নাই। আল্লাহর নবী বলেন, আমার ওয়ারিস যারা হবে, উত্তরাধিকারী যারা হবে, নায়েবে নবী দিয়ে অনুসরণ করো, নায়েবে নবীর ইত্তেবা অনুসরণ করো। আমি নবী রাসূলুল্লাহ, আমার অনুসরণ করা হয়ে যাবে। ও সাহাবীরা রে, তোমরা বিচলিত হও না, চিন্তা করো না, করো না। কেননা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রব্বুল আলামিন জানালেন, এ দুনিয়ার মানুষেরা, আমার নবী আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও, নির্দ্বিধায় নিঃসংকোচে তোমরা সেটাকে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার নবী যেটা মানা করেছেন, নিষেধ করেছেন, তা থেকে তোমরা বিরত থাকো। তাহলে তোমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে। শুধু মুমিন মুসলমান দাবি করলে হবে না, আল্লাহ রাসূলের তার আদর্শ মাফিক জীবন পরিচালিত করতে হবে, তবে না আমরা ইমানদার হতে পারবো, মুমিন হতে পারবো, তবে না আমরা মুসলমান হব। আমাদের মধ্যে সেই আদর্শ যদি না থাকে কি হবে? কিছুই হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমরা পরেজ করো। পরেজ হলো তাকওয়া, আল্লাহর ডর ভয় অন্তরে রাখো।
যার দিলে অন্তরে আল্লাহর ভয় থাকবে সে কোনোদিন খারাপ কাজ করতে পারে না, সে হারাম খেতে পারবে না, সে সুদ খেতে পারবে না, সে নামাজ কাজা করতে পারবে না। তার সব সময়ের জন্য আল্লাহর ডর, আল্লাহর ভয় তার অন্তরে বিরাজ করবে। জোরে বলুন, এটা মোমেনদের পরিচিতি আলামত হলো এইটাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছ, আল্লাহর প্রতি বিশ্বাস করেছ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ভয় করো। আমানু, আল্লাহ পাক বললেন বান্দাকে আল্লাহ এত ভালোবাসেন, এত মহব্বত করেন, প্যার করেন। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা বিশ্বাসীগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, আমার ভালোবেসেছো, মহব্বত করো। আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে। একটা গাছে আম হয়েছে, শত শত হাজার হাজার আম, তার মধ্য দিয়ে একটা আম পেকে গিয়েছে, পাকা আম দেখা যাচ্ছে। আপনি বলছেন ওই গাছের ওই পাকা আমটি, ওই গাছের পাকা আমটি, আপনি নির্দিষ্ট করে বলছেন ওই আম, সব আম কিন্তু বাদ পড়ে গেল। এই গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বহু জায়গায় বলেছে, এই ঈমানওয়ালা বিশ্বাসীগণ। তো মোমেনদেরকে আল্লাহ এত ভালোবাসে, এত প্যার করেন, এই জন্য ঘরে আল্লাহ পাক তাদেরকে সতর্ক করে দেয়। গাছে যেমন আমটি বললেন পাকা আমটি, সমস্ত আম কিন্তু বাদ পড়ে গেল, একটা মাত্র আপনি দালালাত করেছেন, নির্দিষ্ট করেছেন ওই পাকা আমটি। এই পৃথিবীতে বহু ধর্মের, বহু বর্ণের মানুষ আছে পৃথিবীতে, আল্লাহ তাদেরকে বলেনি, আল্লাহ তাদের ঘরে বলে নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, মোমেন যারা আমার প্রতি ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ডরো, আল্লাহকে ডরো, আল্লাহ ভয় করো। হাক্কা তুকাতিহি, কেমনে ভয় করতে হবে, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, তোমরা মরো না, মরো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মরো না। আল্লাহকে ডরো, আল্লাহর ভয় করো। এই বর্তমান জামানার কামেলিনগণ, আল্লাহর আশিক, আল্লাহর অলিগণরা যারা, তারা আল্লাহকে বেশি ভয় করে। দিলে যদি আল্লাহর ভয় না থাকে, সে যতই ইবাদত করুক, বন্দেগী, হজ করুক, জাকাত দিক, আল্লাহর দরবারে কিছুই হবে না। তার তাকওয়াপন্থী হতে হবে, পরেজগার হতে হবে, তবে নাই সেই ঈমানদার মুত্তাকি হতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুত্তাকি হতে হবে, আল্লাহর ডর ভয় অন্তর রাখতে হবে, তবে সেই প্রকৃত মোমেন এবং মুসলমান হতে পারে। আল্লাহ ওয়ালা যারা হয়েছে, তারা আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন
পথ বাতলে দিচ্ছে, এই পথ অনুসরণ করো, যে পথে চললে তোমরা জান্নাত পাবে, যে পথে চললে আল্লাহকে পেয়ে যাবে। সেই পথ আমাদেরকে দেখাচ্ছেন এই নায়েবে নবী, নায়েবে রসুল গণরা, আল্লাহর অলিগণরা, সালেহীন যারা, নেককার দিনদার আল্লাহওয়ালা যারা, আমাদেরকে সেই নবীগণ সাহাবীগণদের মতো করে আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিচ্ছেন। জোরে বলেন না তাহলে তাদের ইত্তেবা অনুসরণ করাও। আল্লাহ নবী বলেন as-সাহাবী কান-নুজুম, আমার সাহাবীরা হলো আসমানের নক্ষত্র স্বরূপ। বিআইয়ি ইক্তাদাইতু ওয়া ইহতাদাইতু, যে একটা সাহাবীর অনুসরণ করলো সে জান্নাত পেয়ে গেল। জোরে বলুন, সে হেদায়েত পেয়ে গেল। তো নবী নাই, সিদ্দিক নাই, সুহাদা নাই, সালেহীনের হুকুমে তার আদর্শ মতো যদি আমরা চলি, আমরাও ইনশাআল্লাহ হেদায়েত পেয়ে যাব। জোরে হবে না? এই পৃথিবীতে কেউ দিবে না। মহব্বত আমাদের সাময়িক, পৃথিবীর মায়া মহব্বত আমাদের, এক অপরের প্রতি ভ্রাতৃত্ব ভালোবাসা নেই, মিল নেই, হিংসা বিদ্বেষ চলছে। সে আমার কি করবে কিয়ামতের মাসে? আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কার এমন বুকের পাটা আছে, কোন ব্যক্তি মাহশারে ময়দানে সুপারিশ করবে আমার বিনা ইজাজতে? আমি যাকে হুকুম করব, একমাত্র আল্লাহর ইজান ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া কে তার বুকের পাটা আছে সে হাসরের ময়দানে সে সুপারিশ করবে? ক্ষমতা নাই, শক্তি পাওয়ার একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে হবে না? মাহশারে ময়দানে, কিয়ামতের মাঠে মানুষ সবাই দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে, হায়রান পেরেশান হয়ে পড়বে। সূর্যটা মাথা নিকটে চলে আসবে, সূর্যের উত্তাপে হাসরের ময়দান জমিনটা তাবা হয়ে যাবে, মানুষ দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা এক সময় তিনি কাঁদতে রইলেন, রোনা জারি করতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, তুমি কাঁদো কেন, রোনা জারি করো? কেউ কি তোমার কি বলেছে নাকি, কষ্ট দিয়েছে তাই তুমি কাঁদছো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, আমাকে কেউ কোনো কথা বলে নাই। আপনি বলেছেন মাহশারে ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায়, ন্যাংটা অবস্থায়, বিবস্ত্র অবস্থায়, পরনে কোনো কাপড় থাকবে না, বস্ত্র থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা সিদ্দিকা, আমি লজ্জাবতী আয়েশা, তাই আমার মনে পড়ে গেল, কিয়ামতের কথা মনে পড়েছে, আমি কাঁদতে রয়েছি গো। কাল মহাশারে ময়দানে আমি আয়েশা কেমনে মুখ দেখাবো? একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। কি চিন্তা তাদের ছিল! কিয়ামতে সব বস্ত্র উঠবে, পরনের বস্ত্র থাকবে না, কবর থেকে উঠবে সব ল্যাংটা অবস্থা। আম্মা জান আয়েশা কাঁদতে রইলেন।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি লজ্জাবতী আয়েশা কেমনে মুখ দেখাবো মাশারে ময়দানে? আল্লাহর হাবিব বলেন, ও আয়েশা, না 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 না, তবে শোনো শোনো শোনো, ওই হাসরের ময়দানে বিভীষিকা এত ভয়াবহ হবে, এত কঠিন হবে, এত ভয়াবহ হবে, মানুষ দেওয়ানা হয়ে যাবে, মানুষ পাগলা হয়ে যাবে, ক্ষিপ্ত হয়ে যাবে, দৌড়াদৌড়ি করতে থাকবে। আয়েশা সিদ্দিকা এক অপরের প্রতিও নজর দেওয়ার মতো সে অবকাশ থাকবে না। এক অপরের দিকে লক্ষ্য, কিন্তু সে লক্ষ্য করতে পারবে না, সে নজর পড়বেই না, সব দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে সবাই। এক অপর দিকে যেন আমরা তাকাচ্ছি, আপনার ফেসটা আমরা দেখছি, কিন্তু কিয়ামতে সে দেখার অবকাশ থাকবে না, সব দেওয়ানা মস্তানা হয়ে যাবে, এই পাগল হয়ে যাবে তারা। কারোর গলা পর্যন্ত ঘামাবে, কারোর বুক পর্যন্ত, কারোর কোমর পর্যন্ত। আমার বাবাজি ভাইয়াং, এত এত মানুষ তারা দৌড়াতে থাকবে, ছুটতে থাকবে, হায়রান পেরেশান হয়ে যাবে। হাসরবাসীরা দৌড়ে চলে যাবে আমাদের আদি পিতা আবুল বাশার হযরতে আদম আলাইহিসসালামের কাছে নিয়ে চলে যাবেন। আমাদের পিতা, আদি পিতা আদম আসসালামকে চলে যাবো আমরা হাসরের ময়দানে। ও আমাদের আদি পিতা, ও আবুল বাশার, আমাদের জন্য সুপারিশ করুন। আর আমরা বরদাস্ত করতে পারি না, সহ্য করতে পারি না, আপনি আমাদের জন্য সুপারিশ করেন, আল্লাহর দরবারে সুপারিশ করেন। আদম শফিউল্লাহ সময় বলবেন, কিয়ামতের দিন মাশারে ময়দানে বলতে থাকবেন, ও হাসরবাসীরা রে, আমি আদম আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবো না, পারবো না। আল্লাহ নিষিদ্ধ, আল্লাহ যে আমাদের নিষেধ করেছিলেন, গন্ধম ফল খাওয়ার জন্য নিষেধ করেছিলেন, তা আমরা প্রত্যাখ্যান করেছিলাম। সুতরাং আমরা ওই ফলটা আমরা খেয়ে নিয়েছিলাম। আল্লাহর কাছে আমরা লজ্জিত, অপমানিত। বেহেশতের লেবাস খুলে গেল, খুলে গেল। না না, আমরা আল্লাহ দরবারে লজ্জিত, অপমানিত। আমি আদম তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। নবী আদমও পারবে না আমাদের সুপারিশ করতে। আহা, হাসরবাসীরা আবার দৌড়াতে থাকবে, আবার দৌড়াতে থাকবে। আদম আলাইহিস সালাম বলবে, ও হাসরবাসীরা রে, যাও যাও যাও, তোমরা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। সব ইব্রাহিম আলাইহিস সালামের দরবার, তার কাছে গিয়ে সুপারিশ করতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না, আমার দ্বারা সম্ভব নয়, আমিও পারবো না। আমার জীবনে 3টি মিথ্যা কথা বলেছি, হাকিকাতে সত্য, হক, কিন্তু আসলে এটা হক তিনি বলেছেন বাঁচার তাগিদে, কিন্তু এটা মিথ্যায় পরিণত হাদিস শরীফের মধ্যে এসেছে, কিন্তু হাকিকাতে তিনি মিথ্যা বলে নাই। ইব্রাহিম বলছে, আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও, চলে যাও। কোথায় যাব? মুসা আলাইহিস সালামের কাছে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালামের কাছে সবাই দৌড়াতে থাকবে, সবাই ছুটতে থাকবে, ছুটতে 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 মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন, ও আল্লাহ নবী মুসা, আমাদের জন্য একটু সুপারিশ করুন, সুপারিশ করুন। আমরা আর থাকতে পারি না, আর বরদাস্ত করতে পারি নাই।
মুসা আলাইহিস সালাম বলবে, না না না, তোমাদের জন্য সুপারিশ আমি করতে পারবো না, কেননা আমি একটা কিপ্তিকে মেরে ফেলেছি, হত্যা করে নিয়েছি। আল্লাহর কাছে আমি কি জবাব দেব? আল্লাহর কাছে আমি শর্মিন্দা, আমি লজ্জিত, আমার দ্বারা সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু আমি মেরেছি, সে মরবে আমি বুঝতে পারি না, সেও মরে গিয়েছিল, সুতরাং আমি পারবো না, পারবো না। তবে একটা কথা বলি, শোনো শোনো, তোমরা ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও, আল্লাহর নবী ঈসার কাছে চলে যাবে। সব জায়গা গিয়ে ঘুরে ফিরে আসছে, কাজ কিচ্ছু হবে না, সাকসেসফুল নয়। ঈসা আলাইহিস সালাম ওই সময় বলতে থাকবে হাসরবাসীরা, না না না, আমি ঈসা তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, যেহেতু আমি ঈসা রুহুল্লাহ, খ্রিস্টানরা বলে খোদা, গড, আল্লাহর পুত্র এই হিসাবে। কিন্তু না না না, ও হাসরবাসীরা, তবে তোমাদের একটা উপদেশ দেব, তোমাদের একটা কথা বলে দেব, যাও চলে যাও আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। একটু জোরে হবে না? আর একবার জোরে হবে না? সুবহান। মাকামে মাহমুদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সিজদায় পড়ে দিয়েছেন, জোরে হবে না? সমস্ত নবীগণ বলেন, হাবলি রব্বি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, নফসি নফসি করতে থাকবে। সমস্ত নবীগণ নফসি নফসি করবে, আমার কি হবে, আমার কি হবে। ও বাবাজি ভাইয়া, আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকামে মাহমুদের সিজদায় পড়ে বলবেন, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি হাবলি উম্মতি। একটু চিৎকার মেরে বলুন। সমস্ত নবীরা তার নিজের জন্য বাঁচার তাগিদে তারা আয় করবে, আর আমার আপনার নবী, আখিরি নবী, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য দেওয়ানা হয়ে যাবে। আল্লাহ আমার উম্মতের উপর কি হবে? সমস্ত নবীদের একটা খাস রহমত দোয়া দিয়েছেন আল্লাহ, মুস্তাজাবাদ দোয়া, যে দোয়া করলে আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দানিশী আমার মা ও বোনেরা, সমস্ত নবীগণ তারা দুনিয়ার বুকে চেয়ে নিয়ে তারা চলে গিয়েছেন, বিদায় নিয়েছে। এই পৃথিবীতে মুস্তাজাবাদ দাওয়াটা আল্লাহ পাক প্রত্যেক নবীর একটা খাস দোয়া রহমত আল্লাহ দান করেছিলেন। সমস্ত নবীগণ আগে আগে করে চলে গিয়েছে। আল্লাহ নবী বলেন, আল্লাহ রাসূল জানালেন, ও আমার আল্লাহ তাআলা, আপনি যে আমার খাস দোয়াটা দিয়েছেন, আমি এখনো চাই নাই আমার আখিরি জামানার উম্মত যারা হবে, এই উম্মতের জন্য আমি নবী রাসূলুল্লাহ বরাদ্দ রেখেছি। একটু জোরে হবে। কার জন্য এত কাঁদবেন? দয়া নবী রাহমাতুল লিল আলামিন, সমস্ত নবীগণরা চেয়ে গেছেন খাস দোয়া, কিন্তু নবী চাননি। কেন? আমার উম্মত হবে গুনাহগার। এই দোয়াটা তিনি রাখলেন। তিনি মাহশারের ময়দানে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ সমস্ত উম্মতদেরকে আল্লাহ মাফ করে দিয়ে দিলেন। কি নবী পেয়েছি আমরা! আর এই নবীর উম্মত যারা, তারা কত সৌভাগ্যবান, মর্যাদাশীল তারা। সমস্ত নবীরা জান্নাতে যেতে পারবে না আমার নবী যতক্ষণ না প্রবেশ করবে। জোরে হবে। কোন নবীর উম্মতরা জান্নাতে আগে প্রবেশ করতে পারবে না
সবার আগে আখিরি জামানার নবী উম্মতরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের সিজদায় পড়ে রইলেন। হাসরবাসীরা দৌড়ে দৌড়ে হায়রান পেরেশান হয়ে পড়বে, দেওয়ানা হয়ে যাবে, পাগল হয়ে যাবে। আমার নবী জুবানে শুধু একটা কথা, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে। সিজদায় পড়ে আল্লাহ নবী চোখের পানি ফেলতে লাগলেন। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আল্লাহর রহমতের দুনিয়ায় জোশ মেরে দেয়, আল্লাহর রহমতের দুনিয়ায় জোশ মেরে দেয়। জিবরাইল যাও আমার হাবিবকে গিয়ে বলো, আমার রাসূলকে গিয়ে বলো, ইয়া নবী ও আমার হাবিব ইরফা রাসূল, তুই মাথাটা তোলো, সিজদা থেকে মাথা তোলো। সালতুতা, এ নবী তুমি যেটা সওয়াল করবে, তুমি যে দোয়া করবে, চা চাইবে, আমি আল্লাহ তাআলা তা দিয়ে দিব। সালতুতা, তুমি যা চাইবে আমি তাই দেব। ইশফা তুশাফা, তুমি যাকে সুপারিশ করবে আমি আল্লাহ সেই সুপারিশ কবুল করে নেব। তবে আমার হাবিব ইরফা রাসুক, তুমি মাথা তুলো, সিজদা থেকে মাথা তুলো। আহা, আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ যখন এই কথাই বললেন, তিনি সিজদা থেকে মাথা উঠালেন। জোরে হবে না? সেদিন কেউ হবে না বাপ, কেউ কারো হবে না, একমাত্র আমাদের মদিনাওয়ালা বিশ্ব নবী, তিনি আমাদেরই হয়ে যাবে। জোরে হবে। কবরে, হাসরে, কিয়ামতে, পুলসিরাতে আল্লাহর আশিকিন বুজুর্গানের দিন যারা হবেন, আল্লাহর ওয়ালা যারা হবে, তারাও আপনার সঙ্গী হয়ে যাবে। জোরে হবে না? তো এই জন্য করে মহাব্বত, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে ভালোবাসলাম, যে আমার সুন্নতকে তাজিম করলাম, সে যেন আমাকে ভালোবাসলাম। ওয়া মান আহাব্বানি, আর যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমি নবী রাসূলুল্লাহ, আমার সঙ্গে সে জান্নাতে যাবে। ও বাবাজি ভাইয়া, নবীর সুন্নত আদর্শ যদি মেনে চলেন, মাথায় টুপি রাখবেন, মুখে দাড়ি রাখবেন, আমার বাবাজি না, তার চলাফেরা, ওঠা বসা, খাওয়া দাওয়া সমষ্টিগত সুন্নাত আদর্শ যদি একটা আমি আপনি নিতে পারি, অবশ্যই আল্লাহ নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতা শাহীদ। এই ফিতনা ফাসাদের জামানায় যদি আমার একটা কেউ, আমার উম্মত যদি সুন্নতকে যদি জিন্দা রাখতে পারে, 100 শহীদের সওয়াব তার নামে আমলে আল্লাহ দান করে দেবে। একটা সুন্নত যদি জিন্দা রাখতে পারেন, 100 শহীদের সমান সওয়াব তার নামে আমলে আল্লাহ দান করে দেবে। আর একবার যদি হবে না, বুঝতে পারলেন না কথা? কেউ হবে না আপনারই। সেই নবীর আদর্শ জিন্দেগি যদি আমরা পরিচালনা করি এবং সেই হুকুমতে আমরা চলতে পারি, ইনশাআল্লাহ। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের দিন
কেউ কারো হবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। ও ভাই, যা দিনে দিনে দুনিয়ার ক্ষেত্রে দেখেন, দুনিয়ায় তো চিনতে পারে না, ও ধ্বংস হয়ে যাক, শেষ হয়ে যাক, সম্পত্তিকে আমি লুটে পুটে খাবো। আর কিয়ামত হবে, ভাই ভাইকে চিনতে পারবে না, ভাই ভাইকে হবে না, ভাই ভাইকে চিনতে পারবে না। সন্তান তার মাকে চিনতে পারবে না, মা তার সন্তানকে চিনতে পারবে না, সন্তান তার বাপকে চিনতে পারবে না, বাপ তার সন্তানকে চিনতে পারবে না। এত ভয়াবহ দিন হয়ে যাবে রে মামা। এ আমার ছেলে, হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি বড় পেরেশান হয়ে গেলাম। একটা নেকি আমাকে দে। ঘরে সুন্দরী বিবি, গাড়ি এসি বাড়ি চেপে বেড়ায়, স্বামী স্ত্রী এত মহব্বত ভালোবাসা। কিয়ামতের দিন বিবির কাছে চলে আমি, ও বিবি রে, তোকে এত ভালোবাসতাম, মহব্বত করতাম, তোর জন্য বিল্ডিং করলাম, বাড়াখানা করলাম। আজ কিয়ামতের দিন একটা নেকি আমার শর্ট পড়েছে, একটা নেকি আমাকে দে দে দে। বিবি বলবে না না, আমার তো কোনো বিবাহ হয় নাই, দিতে চাইবে না। সন্তানের কাছে যাবেন, বাবা ছেলে নেই, তোকে এমন করে ডাক্তার বানালাম, উকিল বানালাম, ব্যারিস্টার বানিয়ে তোকে এমন ডিপ্লোমা বানাই, তুই আজকে স্কুলের বড় টিচার হয়ে গেলি রে বাবা। ও বাবা ছেলে, হাসরের ময়দানে একটা নেকির জন্য আমি বড় হায়রান পেরেশান রে বাবা, একটা নেকি আমাকে দিয়ে যা রে বাবা। ওই ছেলে বলবে না না, আমার তো কোনো বাপ ছিল না। ভাই ভাইকে চিনবে না, বোন বোনকে চিনতে পারবে না, স্বামী স্ত্রীকে চিনতে পারবে না, ছেলে মাকে চিনতে পারবে না, মা ছেলেকে চিনতে পারবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান বাপকে চিনতে পারবে না। ও বাবাজি ভাইয়া, একমাত্র চিনবে কে? আমার আপনার নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন। একটু জোরে হবে না? সেই নবীকে চিনুন, সেই নবীকে জানুন, তার আদর্শ মতো জীবন গড়ুন, অবশ্যই সে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে হবে না? আল্লাহর জান্নাতে চলে যাবে। নবীর মহব্বত যদি আমাদের অন্তরে থাকে, নবীওয়ালা মহব্বত যদি না থাকে, কিছুই হবে না। তার আদর্শ মতো জীবন গড়তে হবে, হিংসা বিদ্বেষ ত্যাগ করে দিতে হবে, তবে না আমরা প্রকৃত মুমিন মুসলমান হতে পারবো। একটু মহব্বতের সঙ্গে দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম বারিক আলা আবদিকা রাসূলিল কারীম ওয়া রাহমাতাল লিল আলামিন শাফিল মুজলামিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদুন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি ওয়া যুররিয়াতিহি ওয়া যাওজিহি ওয়া আসহাবিহি وأوليائه أمتي أجمعين كما صليت وسلمت وباركت ورحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাক আমাদের সকলকে সেই মাহশারে ময়দান আল্লাহ আমাদের সকলকে নাজাত দেওয়ার আল্লাহ যেন তৌফিক দেন। জোরে বলুন আমিন। বলেন জোরে বলুন না আমিন। নবীর আদর্শ মতো জীবন গড়ার মতো আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। সবাই জোরে বলেন না আমিন। আল্লাহর যদি দয়া না হয়, আল্লাহর যদি মেহেরবানি না হয়, কিছু হবে না, কিছু হবে না। হাসরের ময়দান জাহান্নামীকে জাহান্নামী ফয়সালা হলো, জান্নাতীকে জান্নাতি ফয়সালা হয়ে যখন যাবে, জাহান্নাম দিয়ে ধরে টেনে টেনে টেনে
আগুনের শিকল দিয়ে তার গলায় বেড়ি পরিয়ে, হাতে পরিয়ে, পায়ে পরিয়ে টেনে 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 হিসড়ে হিসড়ে নিয়ে যাবেন জাহান্নামের দিকে। ও বাবাজি ভাইয়েরা, আমার বাবাজি ভাইয়েরা, আল্লাহ নবী, বিশ্ব নবী, তিনি থাকবেন মাকামে মাহমুদ। হুজুর আমার কি করবেন? আদম শফিউল্লাহ খবরটা নিয়ে যাবেন। ও আল্লাহ নবী, আপনি যে মাকামে মাহমুদ এখানে সিজদায় পড়ে আছেন, আপনার উম্মাত জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হয়, আগুনের শিকল দিয়ে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে। তাদের কোনো দয়া নাই, কোনো মায়া নাই। আল্লাহর হাবিব দয়া নবী রাহমাতুল লিল আলামিন আর সহ্য করতে পারে না। তিনি সিজদা থেকে মাথা তুলে তিনি দৌড়াতে থাকবেন, কোথায় আমার উম্মতকে নিয়ে যায়। দেখো দেখো দেখো, আগুনের শিকল পরিয়ে জাহান্নামের ফেরেশতা টেনে এসে নিয়ে যাচ্ছে জাহান্নামের দিকে। যাও। আল্লাহ নবী দৌড়াবেন, আল্লাহ নবী দৌড়াবেন, দৌড়াতে দৌড়াতে ওই উম্মতকে তিনি জড়িয়ে ধরে দেবেন। জোরে হবে না সুবহান? উম্মতকে জড়িয়ে ধরে রাখবে, যেতে দিবে না জাহান্নামে। এই আগুনের শিকল, ও বাবাজি ভাই, আল্লাহর ফেরেশতা জাহান্নামী ফেরেশতা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করুন, আমরা নিজের মন মর্জি কাজ করি না, হুজুর আপনি মাফ করুন। আল্লাহর ফয়সালা হয়েছে বলে, আল্লাহ নির্দেশ হয়েছে বলে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর হাবিব চোখের পানি আর আটকাতে পারলেন না, ওই জাহান্নামীকে জড়িয়ে ধরে হাসরের ময়দানে তিনি এমন করে গোড়াগুড়ি খেতে লাগলেন। একটু জোরে হবে না? ও আল্লাহ নবী, আপনি আমাদেরকে বেয়াদবি মাফ করে দেবেন। আমাদের ইচ্ছায়, আমাদের মন মর্জি আমরা কিছু করি না, আল্লাহর ফয়সালা হয়েছে বলে এদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। কিন্তু নবী যেতে দেয় না, নবী জড়িয়ে ধরে হাসরের ময়দানে তিনি গোড়াগুড়ি খাচ্ছে, আমার উম্মতকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে পাঠিয়ে দেওয়া হলো, এই জিবরাইল যাও যাও আমার হাবিবের কাছে গিয়ে বলো আমার হাবিব কি চায়, বলো আমার হাবিব কি বলতে চায়। দেখো জিবরাইল আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কি চান বলুন, আপনার মনের আশাটা কি বলেন। বলে আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমার আল্লাহ তাআলার সঙ্গে আমার ওয়াদা হয়ে গিয়েছে, আমার উম্মতকে যখন জাহান্নামে নিয়ে যাবে, অন্তত আমি নবী রাসূলুল্লাহ আমাকে সাক্ষাৎ করিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয়। জোরে হবে না? ও আল্লাহর ফেরেশতা জিবরাইল, আল্লাহর সঙ্গে আমার ওয়াদা হয়েছে। আল্লাহ বলেছে, হাবিব গো, তোমার উম্মতদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তোমার সামনে দিয়ে তোমাকে দেখিয়ে নিয়ে যাওয়া হবে, কিন্তু আমার এই উম্মতটা জাহান্নামে চলে যায়, আমি নবী রাসূলুল্লাহ বুঝতে পারি না। আল্লাহ তো ওয়াদা দিয়েছে, এই জন্য করে আমি একে ধরে রেখেছি যাতে এতে জাহান্নামে না প্রবেশ করতে পারে। আমার বাবাজি ভাইয়া, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় ফেরেশতা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আমার হাবিবকে বলো। না না না, আমার হাবিব যেটা বলবেন, আমার হাবিব যদি সমস্ত উম্মতের জন্য যদি সুপারিশ করে, সমস্ত উম্মতের জন্য যদি নাজাতের আশা রাখে, আমি আল্লাহ তাআলা আমার হাবিবের উম্মতকে নাজাত দিয়ে তাদেরকে আমি জান্নাতে দান করে দেব। একটু জোরে হবে না? ও বাবাজি ভাইয়া, কি নবী কি রাসূল আমরা পেয়েছি গো।
সেই নবীর নামে কত বিট্রে করছে, নবীর নামে গালবন্ধ করছে, নবী নাকি এমন, নবী নাকি তেমন, কত রকমের সমস্যা আমার বাবাজি ভাইয়েরা। কিন্তু না না, যাদের মনে ঈমান, আল্লাহর ডর ভয় থাকবে, আল্লাহর প্রকৃত বিশ্বাস যাদের মধ্যে থাকবে, সে তাকওয়া পরেজগার আল্লাহ ওয়ালা, আল্লাহর নবীর আশিক হতে পারবে। একটু জোরে হবে না সুবহান। আমি আপনি যাই করি না কেন, কিন্তু আমার ভুল ধরতে যেও না, আল্লাহ বিচার করবে। কিন্তু আজকে এমন দল তৈরি হয়ে গেছে, সামনে বলার লোক নাই, পিছনে সমালোচনা করি। আল্লাহ রসুল বলেছেন, মুনাফিক থেকে তোমরা দূরে থাকো রে বাবা। মুনাফিকের স্থান হলো জাহান্নামের তলদেশ, আগুন দাও দাও করে জ্বলতে থাকবে রে বাবা। কিন্তু না না, মুনাফিকি করতে যেও না, যেও না। নবীর দরবারে থেকেও, নবীর পিছনে নামাজ পড়েও, জিহাদের মাঠে অংশগ্রহণ করেও তবুও নবীর বিরুদ্ধাচরণ করতে তারা কম করে নাই। কিন্তু নবী বলেছেন, আমি আল্লাহ হকের উপরে কায়েম আছি, আল্লাহ আমাকে তিনি হেফাজত করবে। তার পিছনে যত সমালোচনা হোক, যাই হোক না কেন, আল্লাহ রসুল বলেছেন আল্লাহ আমার সাথে আছে। জোরে হবে না। আল্লাহ সব জায়গায় বিরাজমান। জোরে হবে, সব জায়গায় বিরাজমান আল্লাহ, সব সর্বত্র আছে। অহুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছে। জোরে হবে না। নাহনু আকরাবু ইলাইহি মিন হাবুল ওয়ারিদ। এই স্কন্ধে ঘাড়ের শিরার অপেক্ষায় নিকট, তার থেকে আরো নিকটে আল্লাহ রয়েছেন। তিনি সব দেখছে। আল্লাহু তা'মালুনা বাসীর, তিনি সব নিরীক্ষা করছে, আমাদের জীবনের আমল সব তিনি দেখতেছেন। জুড়ে হবে না। এই বিশ্বাস যদি অন্তরে থাকে, সেই হলো পরেজগার, সেই হলো খোদাভীরু, সে হলো আল্লাহ ওয়ালা। একটু জোরে হবে না। এই জন্য বাবা, আল্লাহর হুকুম মেনে চলুন, রসুলের আদর্শ মেনে চলুন। বর্তমান জামানার কামেল ওলি আল্লাহগণ, তার নির্দেশ মতো যদি আমরা চলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমরাও নাজাত পেয়ে যাব। জোরে বলুন, আমরাও নাজাত পেয়ে যাব। তুই যাই হোক, বর্তমান জামানার কামেলিন হযরত মুর্শিদুল মাওলানা মুফতি আজম গাছী রহমতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে 4টি সবক দিয়েছেন। এই 4টি সবক, একটা হলো নামাজ, সালাত, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর হুকুম। আর দ্বিতীয়টা হলো হালাল রুজি, তৃতীয়টা হলো তাকওয়া পরেজগার, আর কোরআনী ওজিফা। দ্বিতীয় হলো কোরআনী ওজিফা, কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা। আপনারা সবাই জানেন, আল ফাতিহাতুল কিতাব, লা সালাতা ইল্লা ফাতিহাতুল কিতাব। এই যে লা সালাতা, তার নামাজ হবে না যতক্ষণ না সে সূরা ফাতিহা তেলাওয়াত করবে। সেই সূরা ফাতিহা একবার পাঠ করলে 20 পারা কালাম পাকের সওয়াব। সূরা ইখলাস একবার পড়লে 10 পারা, 3 বার পড়লে 1 খতম জিল্লি সওয়াব। একটু জোরে হবে। আচ্ছা, ফালাক এবং নাস দিয়েছেন জাদুটোনা, বিপদ আপদ বালা মুসিবত থেকে, জিন খান্নাসের অনিষ্টতা থেকে বাঁচার জন্য তিনি সূরা ফালাক এবং নাসও দিয়েছেন। মাউজাতাইন, সূরা ফালাক, নাস, আর দরুদ শরীফ দিয়েছেন। ছোট্ট একটা মোনাজাত, এই ছোট্ট মোনাজাত হতে পারে, এর ব্যাপক অর্থ বিশাল। এই আমলটা আপনি করুন। যে ডাক্তার বড় ডাক্তার হবে না, তার প্রেসক্রিপশন দেখবেন খুব ছোট। একটু জোরে হবে না, পরীক্ষা করে দেখবেন। তার মানেটা হলো রোগীর সমস্ত ডায়াগনোস হয়ে গেছে হুজুরের। ডাক্তার এসে রোগী দেখে তার ডায়াগনোস হয়ে গেছে যে এর মধ্যে কি সমস্যা আছে।
আর যার সে ডায়াগনোস করতে পারে না, সে তো হাবিজাবি অনেক ওষুধ লিখে দেবে, 2 পৃষ্ঠা ওষুধ খাবো না কি করবো, খেতে খেতে সারাদিন কেটে যাবে। আর আল্লাহর আশেক বান্দারা তারা দেখেন তার দিলের রোগ কোথায় আছে, সেইভাবে তাকে মেডিসিন দেন, সেভাবে যদি সেবন করে আল্লাহ তার সেবা দান করে দেবে, সেবা করে। তাই হুজুর বলেন বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো বাবা। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটি জিনিস যে নামাজ পড়লে খারাপি থেকে, অশ্লীলতা থেকে, মানে আপনার কিনা সুদ থেকে, ঘুষ থেকে, খারাপ কাজ থেকে বিরত রাখবে নামাজ। এই নামাজটা তোমরা 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় দিও। আর তোমরা কোরআনি ওজিফাটা তোমরা আমল করো রে বাবা। এই 5 ওয়াক্ত নামাজে পড়ে 5 বার ওজিফাটা আপনার করো। আর হালাল রুজিটা খেও বাবা। এই পৃথিবীতে হালাল বস্তু তোমরা ভক্ষণ করবে। আল্লাহ পাক তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধি দিয়েছে, চক্ষু দিয়েছে রে মামা, বিচক্ষণ করে দেখবে এটা হারাম না এটা হালাল, এটা বৈধ না এটা অবৈধ, এটা জায়েজ না এটা না জায়েজ। আল্লাহ বলেছে বান্দা আমি তো তোদের আশরাফুল মাখলুকাত করে বানিয়েছি রে বান্দা, আমি তো তোদের জন্তু জানোয়ার করে পাঠাই না। কেননা তোদের বিবেক দিয়েছি, তোরা বুদ্ধিটা ব্রেনটা খাটাবি রে। আমি আল্লাহ তোমাদের চোখ দিয়েছি, তুই চোখে দেখে নিবি রে। আমি আল্লাহ তোদের কান দিয়েছি, একটু হক কথা তোরা শুনবি রে। কিন্তু তা না করে তোরা চতুষ্পদ জন্তু জানোয়ার হয়ে গেলি রে। আল্লাহ পাক বলেন উলাইকা কাল্লানাম, ওরাই হলো চতুষ্পদ জন্তু জানোয়ার, বালহুম আদাল, তার থেকে আরো খারাপ, আরো খারাপ। এই জন্য বিচক্ষণ যদি আমরা করে চলি ইনশাআল্লাহ তাআলা আমরা একদিন নাজাত পেয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে যতটুকু বলিয়েছেন এর থেকে আল্লাহ আমাদের বেশি বেশি আমল করার তৌফিক দেন।